ও তো 8 দিনের জন্য অফিস থেকে ট্যুরে যাচ্ছে, আর আপনিও তো অনেকদিন হলো আসেন না, সেজন্য টিকিট করে দিলাম, দুজন একসাথে থাকবো। কাকে ডাকলা বাসায়? আমি না থাকলে বাসায় কে আসবে? আরে আম্মাকে বললাম আসতে, কতদিন আসে না, তুমিও থাকবা না, আমি একা একা বোর হয়ে যাব, সেজন্য ডাকলাম। আমারও ভালো হবে, সময় কাটবে। আর টিকিটও করে দিছি, পরশুদিনই চলে আসবে। বাহ, বাড়ি আমার, সংসার চলে আমার টাকায়, আর আমি জানি না বাসায় কি আসবে। সবকিছু ফাইনাল হওয়ার পর জানতে পারতেছে বাসায় মানুষ আসবে। আমাকে আগে জিজ্ঞাসা করো না কেন? পাগল হয়ে গেছো নাকি? এখানে জিজ্ঞেস করার কি আছে? সন্তানের বাড়ি কি বাবা মায়ের বাড়ি না? না, তার যদি আসতে হয় সে 2-3 দিন থেকে চলে যাবে। রিটার্ন টিকিট করে ফেলো। আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া আসবে, আবার দিনের পর দিন থাকবে, সেটা হবে না। না, আমি যাওয়ার টিকিট করে দিতে পারবো না, ওরা যতদিন ইচ্ছা ততদিন থাকবে। ঠিক আছে, আমার পরশুদিন যাওয়ার কথা ছিল না, আমি আজকে যাব, গিয়ে হোটেলে থাকবো। তুমি আর তোমার মা এখানে আরাম করে থাকো। আমি কখন বললাম আমার মা আসবে? আসবে তো তোমার মা। আচ্ছা, এখন বুঝলাম তুমি কেন এমন করতেছো। আরে, তুমি আমাকে এটা আগে বলবো না? তাহলে তো এত ভুল বোঝাবুঝি হইতো না। আমি কিভাবে জানবো বলো, তোমার কাছে আমার মা আর তোমার মায়ের জায়গার এত পার্থক্য? আমার কাছে তো দুইজনেই এক। তোমরা ছেলেরা শাশুড়িকে সবসময় মা ভাবতে বলো, কিন্তু তোমরা নিজেরাই স্ত্রীর মাকে নিজের মায়ের মতো সম্মান দিতে পারো না।